বলবো অবিশ্বাস্য ঘটনা, ভারতের ইতিহাসে এই প্রথম মনোকলেট কোবরা অর্থাৎ পদ্মগোগ্র সাপের জোড়া মুখ। দেখুন জোড়া মুখটাই ক্লিয়ার, জোড়া দুটোতেই ও কিন্তু জিভ বার করছে এবং দুটোই কিন্তু সচল, এবং দেখুন দুটোতেই পদ্ম চিহ্ন আছে। এসব আমি কেন, আমার ফ্যামিলি বা দাদু বা বাবা কেউই কিন্তু দেখেনি। এখন কি জানি কেন এরকম হয়ে গেল। আমরা শুনেছি যে পঞ্চমুখী সাপ, আমরা বাস্তবে দুমুখী দেখতে পাচ্ছি, কিন্তু পঞ্চমুখী দেখতে আর হয়তো কতদিন লাগবে, হয়তো কিছুদিনের মধ্যেই পঞ্চমুখীও দেখতে পাবো বাস্তবেই। কি কারণে হতে পারে এরকম জোড়ামুখ? এটা কি কারণে হতে পারে আমি এটা এখনো ধারণা করতে পারছি না। কিছুদিন আগে যেমন একটা পদ্মগুলোর পদ্মের চিহ্নটা ক্লিয়ার থাকেন, ইউ আকৃতি ছিল, এটা আবার জোড়া মুখ হয়ে গেল। দুটো মুখ দিয়ে কিন্তু লগে জিভ বেরোচ্ছে। হ্যাঁ, দুটো মুখ ফোনাও উঠছে। একটি সাপের জোড়া মুখ এবারে পরিষ্কার হয়ে আছে, দু প্রান্তে দু মুখ। পদ্মগোগ্র জোড়া মুখ। এই যে ফোনা তুলছে কত সুন্দর। দুটো পদ্মের চিহ্ন কিন্তু ক্লিয়ার, দুটো পদ্মের চিহ্ন দেখুন ক্লিয়ার, এবং দুটো মুখও কিন্তু ক্লিয়ার, এবং দুটোতেই জিভ বেরোচ্ছে। দেখুন একসাথেই দুটোকেই জিভ বেরোচ্ছে। এবারে দুটোতেই পরিষ্কার ইয়ে বার করছে। দুটো মুখ সাপের। জন্মগত ত্রুটি। আচ্ছা, প্রতিবন্ধী হবে কি না, হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট পাবে না? দুটোতে কিন্তু জিভ বেরোচ্ছে, কিন্তু দুটোতে কোবরা। হ্যাঁ, মনোক্লেট কোবরা। এখনো বীজদাঁত তৈরি হয়নি না বাবা, এর বিজনেস যেদিনে জন্মাবে সেদিনেই, তাই না? হ্যাঁ, কেউ একটু টিপে দিলেই গন্ডগোল করে দেবো আমার। হ্যাঁ হ্যাঁ, ও টিপে দিলে আমার বেডটা রেডি হয়ে যাবে। এখন কি আছে? ফুল ও তেমনি আলতোভাবে আমার হাতে ফুল রয়েছে, মানে বিয়ে নেই কিছু নেই। একবারে মুখ দুটো দেখুন দু প্রান্তে। ইয়ে কি করছিল বলতো? শিব কি করছিল জিভে?